নমস্কার বন্ধুরা, উমার সংসার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজকের পর্বের আলোচ্য বিষয় বৈশাখ মাসের হরিশ মঙ্গলচণ্ডীর ব্রতকথা। চলুন জেনে নেওয়া যাক আজকের পর্ব থেকে। পর্বটি শুরু করার আগে উমার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। পর্বটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। বৈশাখ মাসের প্রতি মঙ্গলবার হরিশ মঙ্গলচণ্ডীর ব্রত পালন করা হয়। সাধারণত মহিলারাই এই ব্রত পালন করে থাকেন। হরিশ মঙ্গলচণ্ডীর ব্রতকথা। বহুকাল আগে এক গ্রামে এক ব্রাহ্মণ বউ আর এক গয়লা বউ বাস করত। তারা দুজনে সইপাতি ছিল। তাদের মধ্যে খুব ভাব ছিল। ব্রাহ্মণী সব পুজো আর্চা ব্রত করত, কিন্তু গয়লা বউ কোনো পূজা ব্রত কিছুই করত না। প্রতি বছর ব্রাহ্মণী বৈশাখ মাসের মঙ্গলবারে হরিশ মঙ্গলচণ্ডীর ব্রত করত, আর গয়লা বউ তার ব্রত করা দেখত। এইভাবে বেশ কিছুদিন কেটে যাবার পর একবার গয়লা বউয়েরও ইচ্ছা হলো এই ব্রত করার। সে তখন তার ইচ্ছের কথা তার সইকে জানালো এবং সইয়ের কাছে এই ব্রত করলে কী ফল লাভ হয় তাও জানতে চাইল। ব্রাহ্মণী তার কথা শুনে বলল, যে এই ব্রত করে তার জীবনে কখনো চোখের জল পড়ে না, উল্টে তার সারা জীবন কেটে যায় সুখে আনন্দে। এই কথা শুনে গোয়ালিনী বলল, তবে আমিও এই ব্রত করব। তখন আবার ব্রাহ্মণী বলল, এ বড় কঠিন ব্রত, তুমি গয়লার মেয়ে, এ ব্রতের নিয়ম পালন করতে পারবে না। তোমার ভাই এ ব্রত করে কাজ নেই। কিন্তু গয়লার বউ তো ব্রাহ্মণীর কোনো কথাই শুনতে চাইল না। সে বলল, না গো সই, তা হবে না। এমন ব্রত আমি করতে পারবো না। যত কষ্টই হোক, এই ব্রত আমি করবই। তখন ব্রাহ্মণী আর কি করে, শেষ পর্যন্ত বাধ্য হয়ে সে গোয়ালিনীকে এই ব্রতের সব নিয়ম বলে দিল। এরপর বৈশাখ মাস পড়ার সঙ্গে সঙ্গে গয়লা বউও হরিশ মঙ্গলচণ্ডীর ব্রত করা শুরু করে দিল। দুই একবার ব্রত করতেই মা মঙ্গলচণ্ডীর অনুগ্রহ হলো। দেবীর কৃপাদৃষ্টিতে গোয়ালিনীর আর সুখ ধরে না। ধন ঐশ্বর্যের আর সীমা নেই। এতদিন গয়লা দুধ দই বেচে জন্মজুর খেটে যে 2 পয়সা রোজগার করে আনত, তা দিয়েই গয়লা বউ কোনো রকমে সংসার চালাতো। হঠাৎ এত সুখ গয়লা বউয়ের আর সহ্য হলো না। তার খুব কাঁদতে ইচ্ছা হলো। কাঁদবার জন্য তার প্রাণ আকুল হয়ে উঠল। কিন্তু যার এত ধন ঐশ্বর্য, তার কান্না আসবে কেমন করে? শেষে গয়লা বউ আবার তার সইয়ের কাছে গিয়ে বলল, সই, আমি আর এসব সহ্য করতে পারছি না। ইচ্ছে হচ্ছে খুব কাঁদি, কিন্তু কাঁদতে একদম পারছি না। তুমি আমাকে বলে দাও সই, কী করলে আমি একটু কাঁদতে পারি। গয়লা বউয়ের কথা শুনে ব্রাহ্মণী তো একেবারে আশ্চর্য হয়ে গেল। এরপর ব্রাহ্মণী বলল, এ কি সই, তুমি কাঁদবে কেন? তোমার এখন তো সুখের সংসার হয়েছে, এত আনন্দ ভোগ করছো, এতে আবার কেউ কাঁদতে চায় নাকি? এ যে হরিশ মঙ্গলচণ্ডীর ব্রতের ফল, এই ব্রত করলে শুধু আনন্দই হয়, কান্নাকাটি এর ধারে কাছে আসতে পারে না। আমি তো আগেই তোমাকে বলেছিলুম যে এই ব্রত করা খুব কঠিন, তখন তুমি আমার কথা শুনলে না। এখন কাঁদতে চাইলে চলবে কেন বলো? গয়লা বউয়ের তো তখন প্রায় পাগলের মতন অবস্থা। সে বললে, আমি কাঁদতে না পারলে আর বাঁচতে পারবো না সই। তুমি আমাকে বলে দাও, কি করলে আমার কান্না পাবে। প্রাণের সইয়ের কথা শুনে ব্রাহ্মণী খুব চিন্তিত হয়ে পড়ল। সে আর কি বলবে কিছুই ভেবে পেল না। এমন সময় তার চোখে পড়ল দূরের একটা চাষের ক্ষেত। সেখানে অনেকগুলো লাউ আর কুমড়ো ফলে আছে। ব্রাহ্মণী তখন গয়লা বউকে বলল, যাও সই, ওই যে ক্ষেতটা দেখা যাচ্ছে, খুব লাউ আর কুমড়ো ফলেছে, ওখানে গিয়ে ওই লাউ আর কুমড়োগুলোকে তুলে নাও
আর গাছগুলোকে একেবারে ছিঁড়ে লণ্ডভণ্ড করে দাও। তাহলে চাষিরা খুব রেগে যাবে আর তোমাকে গালমন্দ করবে, আর তখনই তোমার কান্না আসবে। যেমন বলা তেমনি কাজ। শোয়ের কথা শুনে গয়লা বউ তখনই ছুটে গেল এবং ক্ষেতের ভেতরে ঢুকে সব গাছগুলোকে ছিঁড়ে লণ্ডভণ্ড করে দিয়ে চলে এলো। কিন্তু এতে আসল কাজ কিছুই হলো না, বরং ফলটা উল্টো হলো মা মঙ্গলচণ্ডীর দয়ায়। আবার গাছগুলো সতেজ হয়ে উঠল আর চাষিদের খুব আনন্দ হলো। চাষিরা তখন সেই গয়লা বউয়ের কাছে এসে বলল, মা, তোমার হাতের ছোঁয়া লেগে আমাদের আধমরা গাছগুলো আবার সতেজ হয়ে উঠল। তুমি সাক্ষাৎ মা লক্ষ্মী। তারপর চাষিরা গয়লা বউয়ের বাড়িতে অনেক লাউ, কুমড়ো ও শাক দিয়ে গেল। গোয়ালিনীর আর কাঁদা হলো না। সে আবার ব্রাহ্মণীর কাছে গিয়ে বলল, সই, সব উল্টো হয়ে গেল। লাউ কুমড়ো গাছ আরও গজিয়ে উঠল, আর চাষিরা সব ভরে ভরে লাউ কুমড়ো দিয়ে গেল। এতে সুখ আরও বেড়ে গেল। কাদা তো আর হলো না সই। ব্রাহ্মণী এইসব শুনে বলল যে মা মঙ্গলচণ্ডীর দয়াতেই এমনটা হয়েছে। সে তখন গয়লা বউকে বলল, ওই দূরে পাহাড়ের ধারে রাজার হাতিটা মরে পড়ে আছে। তুমি ওখানে গিয়ে হাতিটার গলা জড়িয়ে ধরে খুব কান্নাকাটি করো। তাহলে রাজার লোকেরা ভাববে যে তুমি হাতির দাঁত চুরি করতে এসেছো। তখন তোমায় ধরে তারা খুব মারধর করবে আর তুমিও খুব কাঁদবার সুযোগ পাবে। কিন্তু এবারেও কোনো কাজ হলো না। গয়লা বউ হাতিটার গায়ে হাত দিতেই হাতিটা বেঁচে উঠল। তাই দেখে রাজার লোকেরা একেবারে অবাক হয়ে গেল এবং তারা সব কথা গিয়ে রাজাকে জানালো। সব কথা শুনে রাজা খুব খুশি হলেন আর গয়লা বউকে ডেকে এনে অনেক সোনা, রূপো, মণি, মুক্ত, ধন, রত্ন পুরস্কার দিলেন। এবারেও কোনো কাজ হলো না দেখে ব্রাহ্মণী বুঝে গেল যে মা মঙ্গলচণ্ডীর দয়ায় এবারেও তাই হয়েছে। ব্রাহ্মণী তখন গয়লা বউকে আরও একটা পরিকল্পনার কথা বলল। দেখো সই, এক কাজ করো, তুমি কতকগুলো বিষের নাড়ু তৈরি করে তোমার মেয়ের বাড়ি পাঠিয়ে দাও। তাহলে ওই নাড়ুগুলো খেয়ে তারা সবাই মরে যাবে আর তুমিও তখন খুব কাঁদতে পারবে। শোয়ের কথা মতো গয়লা বউ তাই করল। কিন্তু এবারেও মা মঙ্গলচণ্ডীর দয়ায় ওই বিষের নাড়ুগুলো সব অমৃতের নাড়ু হয়ে গেল। মেয়ের বাড়ির লোকেরা সেই নাড়ু খেয়ে খুব খুশি হলো, গয়লা বউয়ের খুব প্রশংসা করলো এবং আবারও এই রকম নাড়ু পাঠানোর জন্য চিঠি লিখে পাঠালো। এতেও যখন কোনো কাজ হলো না, তখন ব্রাহ্মণী গয়লা বউকে বলল, যখন কিছুতেই কিছু হচ্ছে না সই, তখন তুমি মা মঙ্গলচণ্ডীর ব্রত করা ছেড়ে দাও। গয়লা বউ ব্রাহ্মণীর কথা মতো মা মঙ্গলচণ্ডীর ব্রত করা ছেড়ে দিল। এর ফলে মা মঙ্গলচণ্ডী খুব রুষ্ট হলেন। মা মঙ্গলচণ্ডী গয়লা বউয়ের ওপর রেগে গিয়ে তার স্বামী, পুত্র, কন্যা, আত্মীয় স্বজন, দাস দাসী, গরু বাছুর, যত ধন রত্ন যা ছিল সব কেড়ে নিলেন। এইবার গয়লা বউ স্বামী, পুত্র, কন্যা, আত্মীয় স্বজনকে হারিয়ে ফেলে হাউ হাউ করে কাঁদতে লাগলো। এখন গয়লা বউয়ের দিন রাত কান্না ছাড়া আর কিছুই নেই। এত কান্না সহ্য করতে না পেরে শেষে ব্রাহ্মণীর কাছে গিয়ে সে বলল, সই, আমি আর কাঁদতে পারছি না। তুমি যেমন করে পারো আমার কান্না থামিয়ে দাও। ব্রাহ্মণী তখন বলল, তুমি তো এটাই চেয়েছিলে সই, এখন কান্না থামাতে বললে কি হবে? যাক, যা হবার তা তো হয়েই গেছে। এরপর গোয়ালিনী বলল, আমার প্রাণ ফেটে যাচ্ছে সই, আমি আর কথা কইতে পারছি না, তুমি আমাকে বাঁচাও, নইলে এই দেখো আমিও মরি। এই বলে গোয়ালিনী বুক চাপড়াতে লাগলো। তখন ব্রাহ্মণীর খুব দয়া হলো। ব্রাহ্মণী বলল, আসছে মঙ্গলবার পর্যন্ত এই কটা দিন একটু অপেক্ষা করো, যেন মরা পুড়িও না, যে যেখানে যেমন আছে থাকুক। তুমি রোজ মা মঙ্গলচণ্ডীর স্তব পাঠ করো, পূজা করো, তারপর মঙ্গলবারে মা মঙ্গলচণ্ডীর উপোস করে ঘটের জল সব মরার গায়ে ছড়িয়ে দিও।
দেখবে মায়ের দয়ায় সব ঠিক হয়ে যাবে। গোয়ালিনী তার শোয়ের কথা মতো ভক্তি ভরে রোজ মা মঙ্গলচণ্ডীর পূজা করল, স্তব পাঠ করল। তারপর মঙ্গলবারে উপোস করে মায়ের পুজো করে মায়ের ঘর ধরে খুব কাঁদতে লাগলো। এরপর মায়ের আবার দয়া হলো। এমন সময় সে শুনতে পেল কে যেন বলছে, আর কখনো এমন কাজ করিসনি, যা, তোর আর কোনো ভয় নেই। এই ঘটের জল তোর স্বামী ছেলে মেয়ের গায়ে ছিটিয়ে দেই, তাহলেই তারা সবাই বেঁচে উঠবে। গয়লা বউ এরপর স্নান করে শুদ্ধ হয়ে পূজার আয়োজন করে ব্রত করল এবং নিজে মা মঙ্গলচণ্ডীর ব্রতকথা পাঠ করল। ব্রতের শেষে ঘটের জল ফুল নিয়ে সবার ওপরে ছিটিয়ে দিল। দেখতে দেখতে সকলে বেঁচে উঠল। যেখানে যা যেমন ছিল সব আবার তেমনই হলো। গয়লা বউ তার জামাই বাড়িতেও ফুল জল পাঠিয়ে দিল, তারাও সবাই বেঁচে উঠল। সেই দিন গয়লা বউ মহা আনন্দে ব্রাহ্মণ ভোজন করালো। এরপর থেকে সে নিয়মিত মা হরিশ মঙ্গলচণ্ডীর ব্রত করতে লাগলো। মায়ের কৃপায় দিন দিন তার সংসারে শ্রীবৃদ্ধি হতে লাগলো। এইভাবে ধীরে ধীরে হরিশ মঙ্গলচণ্ডীর পূজা চারিদিকে ছড়িয়ে পড়ল। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।